ওং শ্রী গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। সামনেই আসতে চলেছে গণেশ পুজো। মা দুর্গা মর্তে আসার আগে গণেশ আমাদের মর্তে আসেন। সব পুজো পার্বণের মধ্যে অন্যতম পুজো পার্বণ হলো গণেশ পুজো। এবার আমরা জেনে নিই 2024-এ গণেশ চতুর্থী কবে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, পুজোর নিয়মগুলো, বাড়িতেই গণেশ পূজা করার পদ্ধতি, গণেশের প্রিয় ফল কী, গণেশ মূর্তি কোন দিকে রাখলে লাভবান হবেন। এবার বলি 2024-এ গণেশ পুজো কবে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান গণেশ হিন্দু ক্যালেন্ডারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে জন্মগ্রহণ করেছিলেন, যা সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আগস্ট সেপ্টেম্বরের সাথে মিলে যায়। 7ই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী উদযাপিত হবে। এবার আসা যাক পুজোর সময়সূচি। পুজোর তারিখ, সময়, মুহূর্তটা জেনে নিই। 2024 সালে বিনায়ক চতুর্দশী পুজোর শুভ সময় শুক্রবার 6ই সেপ্টেম্বর বিকেল 3:01 থেকে শুরু হবে এবং 7ই সেপ্টেম্বর শনিবার বিকেল 5:37 শেষ হবে। মধ্যাহ্ন গণেশ পূজার মুহূর্ত, যা অত্যন্ত অনুকূল বলে মনে করা হয়, সকাল 11:03 থেকে শুরু হবে এবং 2 ঘন্টা 31 মিনিট ব্যাপ্তি 1:34 PM দুপুর পর্যন্ত চলবে। গণেশ চতুর্থী, যা বিনায়ক চতুর্থী বা গণেশ উৎসব নামেও পরিচিত, একটি উল্লেখযোগ্য হিন্দু উৎসব যা জ্ঞান, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা গণেশের সম্মানে উদযাপিত হয়। 10 দিন ধরে চলা এই উৎসব গণেশ বিসর্জনের জমকালো আয়োজনে শেষ হয়। আচ্ছা, ভগবান গণেশের বিভিন্ন নাম কী কী এবার জেনে নিই। ভগবান গণেশের বিভিন্ন নামে পরিচিত, যেমন বিনায়ক, বিঘ্নহর্তা, গজাননা, একাদন্ত, বক্রতুণ্ড, সিদ্ধি বিনায়ক অন্যান্যদের মধ্যে। এবার আসি গণেশের প্রিয় ফুল। গণেশের প্রিয় ফুল হলো হিবিস্কাস, সংস্কৃতে জাপা কুসুমা নামেও পরিচিত। হিবিস্কাস একটি সুন্দর প্রাণবন্ত লাল ফুল, যা বিশেষভাবে ভগবান গণেশকে তার আশীর্বাদ পাওয়ার জন্য দেয়া হয়। ভগবান গণেশের প্রিয় খাবার কী? ভগবান গণেশের প্রিয় খাবার হলো মোদক নামক একটি ডাম্পিং আকৃতির মিষ্টি, যা চাল বা গমের আটা দিয়ে তৈরি এবং নারকেল এবং গুড়ের মিশ্রণে ঠাসা। আচ্ছা, আমরা একটু জেনে নিই গণেশ চতুর্থীর পৌরাণিক কাহিনী। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী তার নিজের শরীর ব্যবহার করে তাকে সৃষ্টি করেছিলেন এবং তার মধ্যে প্রাণ শ্বাস দিয়েছিলেন। তখন তিনি বিঘ্নহর্তা বা বাধা দূরকারী হিসেবে নিযুক্ত হন। ভগবান গণেশকে জ্ঞান, বুদ্ধি এবং বিদ্যার দেবতা হিসেবে পূজা করা হয়। ভক্তরা তাদের প্রচেষ্টা, শিক্ষা এবং নতুন শুরুতে সাফল্যের জন্য তার আশীর্বাদ চান। তার হাতির মাথা বুদ্ধিমত্তার প্রতীক এবং তার বড় কান সোনার গুরুত্বের প্রতিনিধিত্ব করে। গণেশ চতুর্থী একটি উৎসব যা সম্প্রদায়কে একত্রিত করে। এটি অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয় এবং জাতি, ধর্ম বা ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষ উৎসবে অংশগ্রহণ করে। এটি মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ায়। উৎসবটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এর সাংস্কৃতিক ও সামাজিক তাৎপর্যও রয়েছে। পরিবার এবং সম্প্রদায়গুলিকে একত্রিত হতে হবে, আনন্দ ভোগ করতে হবে, বন্ধনকে শক্তিশালী করতে হবে। এটি গণেশ মূর্তি তৈরির মাধ্যমে কারিগরদের তাদের সৃজনশীলতার প্রদর্শনের সুযোগও দেয়। সাম্প্রতিক বছরগুলিতে উৎসবের পরিবেশগত প্রভাব সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনাও রয়েছে। অনেক সম্প্রদায় এখন কাদামাটি ও প্রাকৃতিক উপকরণ তৈরি পরিবেশ বান্ধব মূর্তি বেছে নেয় এবং দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এবার জেনে নেওয়া যাক গণেশ মূর্তির মুখ কোন দিকে রাখা উচিত। সর্বাধিক বাস্তব সুবিধা এবং ইতিবাচক শক্তি প্রবাহের জন্য গণেশ মূর্তি পূর্ব বা উত্তর পূর্ব দিকে মুখ করে রাখা উচিত। এই দিকটিকে মা লক্ষ্মী এবং শিবের দিক বলে মনে করা হয়। গণেশের মুখ এই দিকে রাখলে মানুষ গণেশের পাশাপাশি মহাদেব ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন। গণপতির মূর্তির মুখ বাড়ির মূল প্রবেশদ্বারের দিকে হওয়া উচিত। আসি বাড়িতে পুজো করার জন্য পুজোর সামগ্রী কী কী লাগবে। এই পুজোর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে রয়েছে ধূপ, আরতির থালা, সুপুরি, পানপাতা, গণেশের জন্য নতুন পোশাক, চন্দন কাঠ। এবার ওং গণপতায় নমঃ
মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হয় গণেশ আরাধনা। আরতির থালায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে সূচনা করুন গণেশ পুজোর। এরপর চন্দন কাঠের সামনে সাজিয়ে রাখুন পান পাতার ওপর সুপরি। যারা গণেশ চতুর্থীর আগেই বাড়িতে মূর্তি নিয়ে আসছেন তারা নির্দিষ্ট দিনের আগে পর্যন্ত নতুন কাপড়ে বিগ্রহের মুখ ঢেকে রাখবেন। পুজোর দিন মূর্তি স্থাপনের আগে মুখ খুলবেন না। গণেশ নিয়ে ঘরে প্রবেশের আগে চাল ছড়াতে ভুলবেন না। মূর্তি স্থাপনের আগেও ছড়িয়ে নিন চাল। উপরে রাখুন সুপরি, কাঁচা হলুদ, লাল কুমকুম ও দক্ষিণা। পুজোর মূল পর্বের প্রয়োজনীয় সামগ্রী হলো মূর্তি স্থাপনের পর প্রয়োজনীয় লাল ফুল, দূর্বা ঘাস, মোদক, নারকেল ও লাল চন্দন, ধুনো ও ধূপ। এবার আসি পুজো পদ্ধতি। বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের আগে সারা বাড়ি পরিষ্কার করুন। স্নান সেরে মন্ত্রের মাধ্যমে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হবে পুজো। ঋগ্বেদ বা গণেশ সূক্তায় পাবেন প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র। প্রাণ প্রতিষ্ঠার পরই ধূপ ও প্রদীপ জ্বালিয়ে শুরু করুন আরতি। মিষ্টি, মোদক, লাল ফুল গণেশের সামনে সাজিয়ে রাখুন আর মূর্তির মাথায় আঁকুন লাল চন্দনের টিকা। গণেশের 108 নাম জপ করুন এবং মূর্তির সামনে করজোড়ে প্রার্থনা করুন, ওং শ্রী গণেশায় নমঃ। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।